আজকে পহেলা বৈশাখের দিন। বৈশাখের এই রোদ্দুর বেলায় সকলের আনন্দ উৎসবে মেতে থাকলেও রাকিবের মনে নেই কোনো আনন্দ উৎসাহ বা ভালোবাসা। 5 বছর আগের সেই স্মৃতিকে আগলে ধরে এখনো বেঁচে আছে রাকিব। পার্কের মাঝে পড়ে থাকা ব্যান্ডসটার দিকে তাকিয়ে এখনো কান্না করে সে কত স্মৃতি, কত ভালোবাসা, কত সময় এখানে বসে কাটিয়েছে তারা। আসলে সবকিছু এমনভাবে শেষ হয়ে যাবে তা কখনো ভাবতেও পারেনি রাকিব। 5 বছরের স্মৃতিকে কিছুটা নিজের ভিতরে আড়াল করে বেঁচে আছে রাকিব। আজকে বন্ধুদের সাথে কেন জানি কি মনে করে এই পহেলা বৈশাখের দিনে পার্কে আসলো। সে পার্কে এসে এই বেঞ্চটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। এমন সময় রাকিব হঠাৎ দেখতে পেল তার হারানো ভালোবাসার মানুষটি তার স্বামীকে নিয়ে পার্কে ঘুরতেছে। এটি দেখে যেন রাকিবের ভিতরে তুফান বয়ে চলছে, কেননা জীবনের প্রথম প্রেম ছিল রাকিবের। রাকিব তখন ছোঁয়াকে কিছু বলতে যাবে, কিন্তু বলতে পারেনি তার স্বামী থাকার কারণে। আর ছোঁয়াও এদিকে রাকিবকে দেখেও না দেখার ভান করে চলে গেল সেখান থেকে। এরপর রাকিব আর একটুও পার্কে দেরি না করে সেখান থেকে সোজা বেরিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসেই হাতে একটা সিগারেট নিয়ে খেতে লাগলো আর ভাবতে লাগলো পুরনো দিনের সেই কথাগুলো। এক পর্যায়ে সন্ধে গড়িয়ে রাত নেমে আসলো। রাত্রি তখন প্রায় 2টোর কাছাকাছি। এমন সময় রাকিবের ফোনে হঠাৎ একটি আননোন নাম্বার থেকে কল আসলো। রাকিব ফোনটি রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? কণ্ঠটা শুনে বুকের মধ্যে যেন কেঁপে উঠল। আমার আর একটু বুঝতে বাকি রইল না যে এটা ছোঁয়া। দীর্ঘ 5 বছর আগে ছোঁয়া আমার সাথে ব্রেকআপ করে অন্য ছেলের হাত ধরে চলে গেছে অন্যের ঘরে। এত বছর পর সে আমাকে এভাবে ফোন দিবে তা আমি কখনো ভাবতেও পারিনি। তো যাই হোক, তারপর আমি না চেনার ভান করে ছোঁয়াকে বললাম, কে বলছেন আপনি? আগে পরিচয়টা দেন, তারপর না হয় বলি। হ্যাঁ, তো তাড়াতাড়ি ভুলে গেলে আমায়? মনে রাখাটা কি খুবই জরুরি? যে মানুষ কিনা আমাকে ভুলে অন্য একটি ছেলের হাত ধরে তার ঘরে চলে যেতে পারে, মনে রাখাটা কি খুবই জরুরি? না, সেটা বলিনি। আমি বোঝাতে চেয়েছি যে তুমি আমার কণ্ঠটা এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি। কি বলছো? তোমায় ভুলে যাব? তোমায় আমি সারা জীবনেও ভুলতে পারবো না, কারণ তুমি আমায় যে কষ্ট দিয়েছ সেটা কখনো ভুলার নয়। একটা কথা জানো কি, তুমি যদি আমাকে আগে থেকে বলতে তাহলে আমি কখনোই তোমার সাথে রিলেশনে যেতাম না। তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করো। আজকে যখন তোমাকে আমি পার্কে দেখতে পেলাম, তোমাকে দেখে আমার ভেতরে কেমন জানি একটা কষ্ট অনুভব করতেছিল। তাই ভাবলাম তোমার সাথে একটু ফোন দিয়ে নিজের কষ্টটাকে হালকা করি। কেন? তোমার স্বামী কি কি তোমাকে আদর যত্ন ভালোবাসা করে না, যে তুমি আমাকে ফোন দিয়ে কষ্ট শেয়ার করতে চাইছো? শোনো রাকিব, তোমাকে আমি একটা কথা বলার জন্য আজকে ফোন দিয়েছি। কি কথা বলো? আমি খোঁজ নিয়েছি যে তুমি এখনো বিয়ে করোনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে নিজেকে শেষ করো না। আর হ্যাঁ, তুমি একটা বিয়ে করে নিজের সুন্দর জীবন করে তোলো। ক্ষমা? ক্ষমা তো তোমাকে আমি সেদিনই করে দিয়েছি, যেদিন তোমাকে অন্য কারো হতে দেখেছি। তুমি বিশ্বাস করো, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এত বড় প্রতারণাটা করতে পারবে। তাহলে আমি কখনোই তোমাকে মন থেকে ভালোবাসতাম না। প্লিজ রাকিব, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি কখনো বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। তাহলে কখনোই আমি ওই ছেলেকে বিয়ে করতাম না। আর হ্যাঁ, একটা কথা কি জানো, আমি তোমার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি তা এখন পর্যন্ত ওর কাছ থেকে পাইনি। ও শুধু আমার দেহটাকে ভোগ করে, আমাকে কখনো মন থেকে ভালোবাসে না। আমার কোনো চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষার ওর কাছে কোনো মূল্য নেই। প্রতিদিন রাত ও শুধু আমার দেহটাকে ভোগ করে, আমার মন কখনো আমাকে একটু আদর করে নাই, ভালোবাসে না। আর যদি ওর কথা না শুনি তাহলে আমাকে মারধর করে। সত্যি কথা কি জানো, আমি ভালো নেই। শোয়ার মুখে এই কথাগুলো শুনছে রাকিব আর নিস্তব্ধ হয়ে বসে বসে সিগারেট খাচ্ছে। আসলে রাকিব কখনো ভাবতে পারেনি যে স্যার জীবনে এতটা কষ্ট নেমে এসেছে, কিন্তু এখন রাকিবের আর কিছুই করার নেই, কারণ সোয়া এখন অন্য কারো স্ত্রী। রাকিবও এ কথাগুলো ভাবছে আর চোখের নিচ দিয়ে দুফোঁটা
জল গড়িয়ে পড়ছে তার। এবার নীরবতা ভেঙে রাকিব বলে উঠল, দেখো ছোঁয়া, আমার আর কিছুই করার নেই, কারণ তোমার নিজের ভাগ্য তুমি নিজের হাতে বেছে নিয়েছো। সো তোমার সাথে এখন যেটা হচ্ছে সেটা তোমার মেনে নিতেই হবে। আর তুমি চাইলেও আমার কাছে আসতে পারবে না। প্লিজ রাকিব, আমি ফিরে যেতে চাই তোমার জীবনে। সেটাই জীবনের কখনোই সম্ভব নয়, কারণ তুমি তো আমার আগের সেই তুমি নেই। তুমি এখন অন্য কারো স্ত্রী। আর হ্যাঁ, তুমি ভাবলে কিভাবে যে আমি এখন তোমাকে মেনে নিতে পারবো? একটা কথা মনে রেখো, একবার বিশ্বাস যে ভেঙে ফেলে তার প্রতি আর কখনো বিশ্বাস জন্মায় না। সো তুমি ভালো থেকো, তোমার সুন্দর জীবন কামনা করি। আর এভাবে কখনো আমাকে আর ফোন করে পাবে না, কারণ আমি আজকের পরে নিজের নাম্বারটা চেঞ্জ করে ফেলবো। সো ভালো থেকো, গুড বাই। হ্যালো রাকিব, রাকিব, হ্যালো রাকিব। ফোনটি কেটে দিল রাকিব। দুজনে এবার প্রচণ্ড কান্না করতেছে। এদিকে রাকিব, ওদিকে ছোঁয়া। কারণ রাকিব সোয়াকে মন থেকে ভালোবেসেছিল, কিন্তু সোয়া সেটা বুঝতে পারেনি। আর সোয়ার এখন 5 বছর পরে এসে রাকিবের সাথে আবার মিলতে চাইছে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। কারণ রাকিব চাইতেছে যে সোয়ার সংসার যেন ভেঙে না যায়। সেই কথা চিন্তা করে রাকিব নিজের নাম্বারটি চেঞ্জ করে ফেলবে এবং সোয়া যেন আর কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে না পারে সেই ব্যবস্থা করবে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, রাকিব কি কাজটি ঠিক করেছে কিনা সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।